করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা রাইট ভার্বের খুব গুরুত্বপূর্ণ একটি রুল আজকে শিখব। রুলটা হচ্ছে যে টেন্স চেনার উপায়, কোন চিহ্নগুলো থাকলে আমরা বুঝবো সেটা কোন টেন্স, সেটা চেনার জন্য প্রথমে আমাদের এই চিহ্নগুলো দেখতে হবে যে কোনো টেন্সের মধ্যে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই চিহ্নগুলো থাকে, অর্থাৎ অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, নর্মালি, অফটেন, সামটাইম, ডেলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, হার্ডলি, সেলডম, অ্যাট টাইম, অন হলিডে, অন ফ্রাইডে, যদি এইগুলো থাকে তাহলে সেগুলোকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট হলে সেটা স্ট্রাকচার হয়ে যায় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। একইভাবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, তাহলে আমরা চিনব যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট দিস টাইম, অথবা অ্যাট প্রেজেন্ট, স্টিল, অথবা লিসেন্ট, অথবা অ্যাট প্রেজেন্ট, যদি এই চিহ্নগুলো থাকে কোনো বাক্যের মধ্যে, তাহলে আমরা সেটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব অনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা একইভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসি, তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই চিহ্নগুলো থাকে, অর্থাৎ জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ইভার, কারেন্টলি, অথবা জাস্ট নাও, নিভার, লেটলি, যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা সেটা বুঝিয়ে নেব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স অথবা ফর কথাটা থাকে, কোনো বাক্যের মধ্যে যদি সিন্স অথবা ফর কথাটা থাকে, তাহলে আমরা সেটা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একইভাবে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের দিকে লক্ষ্য করি, তাহলে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, অ্যাজ সুন অ্যাজ, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, লং সিন্স, দি ডে বিফোর, দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস কথাগুলো থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো বাক্যের মধ্যে যদি এই চিহ্নগুলো থাকে, অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মুমেন্ট, হোয়াইল, হোয়েন, অ্যাজ, যদি এই কথাগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব অনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে আমরা চলে যাই পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর বা আফটার কথাটা থাকে, বিফোর বা আফটার কথাটা যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে যে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এরপরে যদি আমি বলি যে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সটা হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে টুমারো, নেক্সট, অথবা নেক্সট ডে, অথবা নেক্সট উইক, অথবা নেক্সট মান্থ, অথবা নেক্সট ইয়ার, অথবা দি ফলোয়িং ডে, যদি এই কথাগুলো কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন। পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে
ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের মধ্যে যদি বাই অথবা বাই দিস টাইম থাকে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়াল অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এর বাইরে কিছু টেন্স আছে আর যেগুলোর কোনো চিহ্ন থাকে না, বাট স্ট্রাকচারগুলো থাকে। সেই স্ট্রাকচারগুলো আমরা দেখে নিব যে স্ট্রাকচারগুলো কী হতে পারে। স্ট্রাকচারগুলো হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পরেরটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল বি প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।